আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কহি তরকারি। তো আমি একটি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর কহি আপনারা রান্না করতে বা তরকারি রান্না করতে বেশি পেঁয়াজ লাগে না। তো আমি একটি পেঁয়াজ নিয়েছি, এখানে কুচি করে তেলে ভেজে নিচ্ছি। সুন্দর করে দেখেন আমার পেঁয়াজগুলা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে এখানে বড় সাইজের চিংড়ি নিয়েছে ৮ থেকে ১০টি, যেহেতু আমি ১ কেজি কহি রান্না করব এখানে। আমরা জানি না আপনারা এটা কহি নামে চিনেন কিনা। তো দেখেন এটা আমি এখানে ৮ থেকে ১০টি বড় সাইজের চিংড়ি নিয়েছি এবং লাল লাল করে ভেজে নিচ্ছি। এবং আপনারা এটা চাইলে আগে তেলে ভেজে নিয়েও তারপরে চিংড়িটা এখানে পেঁয়াজে দিতে পারবেন। তো আমরা হলো একসাথেই দিই। তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মশলা কষানোর জন্য এতে সামান্য পরিমাণ আমরা পানি দিয়ে দিব। তো দেখেন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এমন পানির সাথে এখানে দিচ্ছি সামান্য লবণ, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণের হলো আপনার হলুদ গুঁড়া দিচ্ছি, ঝাল অনুযায়ী হলো আপনার মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচের মতো। 1 কেজি কহির জন্য এতটুকুই পরিমাণ যথেষ্ট। তো দেখেন আমি মশলাটা কষিয়ে দিয়ে নিয়েছি, এখানে কষিয়ে যাওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর এখানে হলো কহিগুলো আস্তে আস্তে দিয়ে এটা মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। কহিতে যেহেতু পানি ওঠে সেক্ষেত্রে এখানে কষানোর জন্য আর পানি ওঠা দেওয়ার কোনো দরকার নেই। দেখবেন যে একটু ঢেকে রাখলে কহি থেকে প্রচুর পরিমাণে পানি উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর দেখেন এখানে প্রায় পানি উঠে গিয়েছে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু কষানোর জন্য। দেন পরিমাণ মতো আপনারা সামান্য পরিমাণ পানি দিতে পারেন, বা একটু একদম ভুনা ভুনা করলে বা একটু ঝোল কম রাখলে আপনি পানি নাও দিতে পারেন। তো এখানে আমি পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি কহিগুলা। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, দেখেন আমার কহি রান্না হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে একটু টেস্ট করে আপনারা পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।